মা, আসসালামু আলাইকুম। জানো মা, তোমার চাঁদ মুখখানি আজ খুব দেখতে ইচ্ছে করছে। কেমন আছো জিজ্ঞেস করলেই তো বলবে এসে দেখে যা। কিন্তু এখন যে আসতে পারবো না, ইদানিং ভীষণ চিন্তায় আছি। ন্যায্য অধিকারের পাওনা বুঝতে তোমার সাইদ রাজপথে নেমেছে। অধিকার না আদায় অবধি তোমার সাইদ কিভাবে ভালো থাকে? আমি ভালো নেই মা। আমি খুব উদ্বিগ্নে হলরুমে দিন যাপন করছি। সত্যকে নাশে মিথ্যার পরিচয়ে রাজাকার হতে দেখে কে ভালো থাকে মা? তোমার লাখো সন্তান আজ ভালো নেই মা। টিভিতে কোনো দুঃসংবাদের খবর দেখলেই মোবাইলে কাঁপা কাঁপা ক্ষীণ কণ্ঠে তুমি জানতে চাও, সাইদ বাবজান কেমন আছো? উপদেশ দাও, হলরুম থেকে বের হইয়া কোনো দিকে যাইও না বাবা। সব মায়ের কুল ভরা থাকুক, আমিও চাই না কোনো মায়ের বুক খালি হোক। মা, আমি বলি শোনো, বঞ্চিত শোষিত সমাজ অন্ধদের চলে গেলে মায়ের কোল ভরা থেকে কি হবে মা? তুমিই তো শিখিয়েছিলে সব সময় ন্যায্য কথা বলবে। ন্যায্য অধিকার আদায়ে যদি প্রাণ বিসর্জন দিতে হয়, তাও দিতে পিছপা হব না। তোমার বঙ্গবন্ধু তো আমার সংগ্রামী পথ চলার আদর্শ। আমি কিভাবে নিশ্চুপ হয়ে হলরুমে বসে থাকি? আমি তোমার জাতীয় নেতার আদর্শে প্রতিপালিত এক অদম্য দুঃসাহসী তরুণ। এই যে দেখছো, ষড়যন্ত্রকারীরা আমাদের মেধা বিকাশের আন্দোলনকে স্বাধীনতা বিরোধী আন্দোলন, মুক্তিযোদ্ধা চেতনা বিরোধী আন্দোলনে রূপান্তর করতে উঠে পড়ে লেগেছে। ওরা বলে তোমার ছেলে রাজাকার, তোমার লাখো ছেলে রাজাকার। মা, ৭১-এর পাক হায়নার মতো ওরাও কালো রাত্রে তোমার ছেলেদের উপর নির্মম ভাবে আঘাত এনেছে। আমার শহরের পিচ ঢালা রাজপথ আবার রঞ্জিত। আমার ভাইয়ের সফেদ টি শার্টে বুলেটের চিহ্ন, বুটের লাথির চিহ্ন, বারুদ টিয়ার শেলের গন্ধে পুরো ক্যাম্পাস শ্মশান ঘাটে পরিণত হয়েছে। এ যেন সেই ২৫শে মার্চের বিভীষিকাময় এক কালো রাত্রি। কিন্তু আমি মোটেই উদ্বিগ্ন নই। ন্যায্য অধিকার আদায়ের লিলিহান শিখা ধাউ ধাউ করে বুকে জ্বলছে। জানো মা, অধিকার আদায়ের কথা বললেই তোমার ছেলে বিপদগামী জঙ্গি, রাষ্ট্রদ্রোহী, দলীয় সন্ত্রাসীদের হাতে হত্যা, গুম, নিখোঁজ, সকালের দৈনিক পত্রিকায় চোখ বোলাতেই হয়তো প্রথম পৃষ্ঠায় বড় বড় অক্ষরে নাম সমেত আমার ছবিটা তুমি দেখতে পাবে। মা, নিশ্চয়ই কাঁদছ এখন। একদম কাঁদবে না, কাঁদতে নেই। ৭১-এর এমন লাখো মা অস্ত্র জড়িয়েছিল বলেই আজ আমি তোমার ছেলেরা উদয় হয়েছে এই সুন্দর পৃথিবীতে। আবার না হয় ৭১ আসুক, আবার এমন লাখো মা কাঁদুক, যে লড়াই ন্যায্য অধিকার আদায়ে, শোষণ মুক্ত সমাজ গঠনে, দেশ মাতৃকার মেধা বাঁচানোর চূড়ান্ত জয় হবে ইনশাআল্লাহ। প্লিজ মা, নিয়মিত মনে করে ইনসুলিন নিও। ভালো থেকো মা। তোমার দোয়ায় সব সময় তোমার এই লাখো লাখো সন্তানদের স্মরণে রেখো। ইতি, তোমার ছেলে।